ওরে বাবা, ও মাগো। গুড আফটারনুন এভরিওয়ান। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। দেখতেই পাচ্ছ যে মা, মিমি, দিদা ওরা চলে এসেছে, আর তার সাথে কিন্তু এদিকে আমার দেওররাও চলে এসেছে। ওরা ছিল কুট্টি মাসির বাড়িতে, আর মেয়েগুলো ছিল আমাদের বাড়িতে, মানে ননদগুলো ছিল আমাদের বাড়িতে, আর দেওররা ছিল মাসির বাড়িতে। তো ওরাও চলে এসেছে আমার বার্থডে উপলক্ষে। মাসি, মেশো ওরাও আসবে। দেখো মা সুরজিৎ মিলে এখানে বিরিয়ানির লেয়ারিংটা করছে, আর আমি ওদিকে ফ্রাইড রাইসটা করে নিচ্ছিলাম। কারণ এখন যেহেতু এরপরে বিরিয়ানিটা বসানো হবে, সেই কারণে ফ্রাইড রাইসটাই আগে করা হচ্ছিলো আর কি। আর বিরিয়ানি হতে টাইমও লাগবে। আর এদিকে হচ্ছে বিরিয়ানিটা এই পুরো হাঁড়িটার মধ্যে হবে না, আরও একটা হাঁড়িতে আর কি বিরিয়ানিটা করা হবে, কারণ অতটাও বড় না হাঁড়িটা, সেটাই। তো দেখো আমি এদিকে ফ্রাইড রাইসটা করবো, যার কারণে গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এরপরে চালটা দিয়ে দিব। আর ফ্রাইড রাইসটা হয়ে গেলে এরপরে মা, দিদা, বড় মাসি আর ঠাম্মাকে দিয়েও দিব, কারণ ওরা হচ্ছে চিকেন খায় না, আর ঠাম্মা তো নর্মাল নিরামিষই খায়। তো দেখো ফ্রাইড রাইস হতে হতে কিন্তু গরম গরম আমি ওদেরকে দিয়েও দিয়েছি ফ্রাইড রাইস, আর তার সাথে তো ক্যাপসি পনির করেছিলাম, তোমরা জানো আগের দিনের ব্লগটা যারা দেখেছো। আর সবাই বললো যে ফ্রাইড রাইসটা খেতে নাকি ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, এরকম ভালো বললে ভীষণই ভালো লাগে। আর এদিকে দেখো আমাদের এই ছোট্ট কিয়ান সোনা তো ঘুমোচ্ছে। ভালোই হয়েছে, আমার বাড়িতে এসেও আর কান্নাকাটি করছে না, একদম ঘুমোচ্ছেই, পছন্দ হয়েছে আর কি। মিমিকে অল্প দিয়েছিলাম ফ্রাইড রাইসটা টেস্ট করার জন্য যে কেমন হয়েছে দেখ, অল্প একটুই নিয়েছে আর কি। আর এখন কিন্তু দেখো ফ্রাইড রাইস হয়ে যাওয়ার পর এখানে কিন্তু বিরিয়ানিটা বসিয়ে দেওয়া হয়েছে। বিরিয়ানি মোটামুটি 45 মিনিটসের মতন করা হয়েছে, তারপর মানে কিন্তু বিরিয়ানিটা নামিয়ে ফেলা হয়েছে। এখন বেশ অনেকটাই টাইম হয়ে গিয়েছে, আর এখন প্রথমে বাচ্চা কাচ্চাগুলো বসে যাবে, মানে আমার সব ননদ, দেওর ওরা, তারপরে আমরা আর কি বিরিয়ানিটা টেস্ট করব। তো ফার্স্টে এই হাঁড়িটাই খোলা হয়েছে, আর এটাই শেষ হয়নি, ওটা ছিল আর কি অনেকটাই। তো দেখো এখানে ভালো করে কেটে নেওয়া হচ্ছে, আর বাবা তো আসতে পারবে না, সেই কারণে বাবারটা হচ্ছে দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর করে বিরিয়ানিটাকে কাটা হচ্ছে। তারপরে দেখো বাবারটা তো দেওয়া হয়ে গিয়েছে, এদিকে দেখো সবাইকে দিয়ে দিচ্ছে মা। সব দেওররা বললাম যে, আর হচ্ছে ননদেরা বসে গিয়েছে, এই যে দেখো ওরা সবাই মিলে একসাথে এখন খাওয়া দাওয়া করে নিবে, তারপরে আমরা বসে যাব। এই যে সবাই বলছিল যে হ্যাঁ বিরিয়ানিটা সেই টেস্ট হয়েছে। মা কিন্তু বিরিয়ানিটা দারুণ রান্না করে। এই যে আমার 3 দেওর আর 3 ননদ, ঠিক আছে, ওরা বসে গিয়েছে আগে। ভীষণই ভালো লাগছিল, আজকে জন্মদিনটা অন্যভাবে কাটলো, কারণ কোনোবার তো ওরা থাকে না। আগের বছর অন্যভাবে হয়েছে, আর এর আগে তো বিয়ের আগের তো আলাদাই ব্যাপার ছিল। এবছর ওরা সবাই আসছে, ভীষণই ভালো লাগলো। যদিও আমার জন্মদিন উপলক্ষে ওরা আসেনি, ওরা তো এমনিতেই এসেছিলো, পরীক্ষা টরীক্ষা সবার শেষ হয়েছে সেই কারণেই। তো দেখো তারপরে মিমি, মাসি, আমি, মা, সুরজিৎ আমরাও কিন্তু বসে গেলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি কিয়ানকে আমার ঘরে নিয়ে এসেছি, আর ও এসেই না আমার ঘরটা আগে দেখে নিল। প্রথমবার মনির বাড়িতে এসেছে। তো যাই হোক, ওটাই তোমাদেরকে বলছিলাম আর কি। আর এখন ওরা একটু পরে চলেও যাবে, বিকজ বেশিক্ষণ আর থাকবে না, মানে বেশি রাত করে আর কি ওকে নিয়ে যাবে না, আগে আগেই চলে যাবে। তাও যে ওরা এসেছে সেটাই হচ্ছে আমার কাছে অনেক, ভীষণই মজা হলো। বিবাহবার্ষিকীর দিন তো আসতে পারিনি, তো যাই হোক ভালো লাগেনি, তখন আজকে এসেছে, এটাই আর কি ভালো লাগা। এই দেখো আমি একটু কোলে নিয়ে বসেছিলাম, এতক্ষণ তো ওকে নিতে পারিনি, আর এতক্ষণও ঘুমোচ্ছিল, এখন একটু জেগে রয়েছে, সেই জন্য একটু কোলে নিয়ে ওর সাথে একটু খেলা করছিলাম। আর ওরা এখনই বেরিয়ে পড়বে, আর রাত্রেবেলা নাকি আমাকে ওরা আমার ননদেরা সারপ্রাইজ দিবে, ননদ দেওরা সবাই মিলে সারপ্রাইজ দিবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এই যে পুচকু এখন চলে যাবে, ভাল লাগছিল না, আরও কিছুক্ষণ থাকলে ভালো লাগতো, তখন কি করা যাবে। তো এই দেখো তাও একটু দেরিই হয়ে গেল, আর একটু আগেই বেরোনোর কথা ছিল ওদের। তো যাই হোক, মানে মনির বাড়ি ওর ভীষণ পছন্দ হয়েছে, একদম যেতে ইচ্ছে করছে না। তারপরে তো মা ওরা চলে গেল। এই দেখো এরপরে হচ্ছে মা এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছে, আজকে ওই খেজুরের গুড় দিয়ে পায়েস হবে। আর আমার না খেজুরের গুড়ের পায়েসটাই বেশি ভালো লাগে খেতে, আর প্রত্যেক বছর আমার জন্মদিনে খেজুরের গুড়ের পায়েসটাই হয়, বিকজ এই শীতের টাইমেই তো খেজুরের গুড়টা বেশি পাওয়া যায়। আর ওদিকে চলো আমি রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরো ব্লগটা দেখো। এই দেখো বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, আর দেখতেই পাচ্ছ আজকে এই শাড়িটা পরেছি। এই শাড়িটা তো তোমরা জানোই পুজোর সময় নিয়েছিলাম, মানে মিমি দিয়েছিল আর কি। মানে এবছরের ট্রেন্ডিং শাড়ি জিমিচু, তো আমারও একটা রয়েছে। তো এই যে
এই হচ্ছে শাড়িটা, তোমাদের তো দেখিয়েছিলাম, তোমরা তো দেখেইছো। আর আজকে আমার এই ননদরা মিলে সবাই মিলে কিন্তু আমাকে একটা সারপ্রাইজ দেবে। সকালবেলা তো দিয়েইছে, তোমাদেরকে দেখিয়েছি। আর এখন কিন্তু সুন্দর করে ঘরটা ডেকোরেশন করেছে, আমাকে এখনো পর্যন্ত দেখতেও দেয়নি যে কীরকম সাজিয়েছে। তো বলছে যে হচ্ছে একদম আমি রেডি হব, তারপর আমাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে দেখাবে। তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি, তোমরা পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না। খোলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি এটা তো ফুটা পরে দেয় না, আগে দেয়? আগে দিয়ে দাও। মুখ সরাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বৌমনি, হ্যাপি বার্থডে টু ইউ। ধোয়া ধোয়া গন্ধ হচ্ছে স্যার। হ্যাপি বার্থডে বৌমনি করকে দে। হ্যাপি বার্থডে বউ কে দে, বউ। আগে ম্যাক্স কে খাওয়া। না ও খাবে, তুই তো সবই খাবে। আবার আমি তো আমি তো ওরা দিলে তো খাবে। আমার এদিকে আয়। সবাই হ্যাপি বার্থডে টু ইউ। তো আজকে সকাল থেকেই কিন্তু সারপ্রাইজে পেয়ে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে উইশ করলো, আবার এখন একটু ডেকোরেশন করেছে ওরা, মানে ভীষণই ভালো লাগছিল। আজকের জন্মদিনটা অন্যভাবেই কাটলো। মা মিমি ওরা থাকলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, ওরা এসেছে, এটাই আমার কাছে অনেক। আর দেখো, মা কিন্তু এখন আশীর্বাদ করে দিল, আর তার সাথে হচ্ছে পায়েসও খাইয়ে দিচ্ছে। আর সবাই এসেছে, সবাই মিলে আমরা মজা করলাম, এটাই হচ্ছে একটা সেলিব্রেশন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ মজা লাগলো আজকের বার্থডেটা। আর তার সাথে এদিকে ম্যাক্স দেখো কি শুরু করেছে। ও নিজের বার্থডের সময় কিন্তু একদমই কাছে কাছে ছিল না, আর এখন তাড়াহুড়ো করে মানে এদিকে চলে আসছে। যাই হোক, ও ভীষণ লোকজন পছন্দ করে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। ওদের তো জল আছে। খাওয়া দাওয়া রাঙা দিয়ে একবারে 4-5টা খাবে।
চল খাবে ইশারে গাড়ি আগে দিয়ে জব করছিল হ্যাঁ বসে বলে আসবে ও কিনছে রাখলে তাই তাই খালি আমাদের দোষ দিয়ে দিল দোষটা কাজ দিছে তো ইশারে চুরি করবে আমার ইন করে তুমি চুরি করার প্ল্যান এটা দেখ ওই দীপকগুলো নিয়ে আসেনি কাঁদিস না আমি মার কি ধরে করে না দাদা করে পাগলা দিকে যাবে বলে নিয়ে বসেছে মানে তুমি দিবে না হ্যাঁ দিতে হবে আমি চিপা খানা এটা তুমি ভিডিও করতে পারলি না আরেকবার খাও আরে কোনো ব্যাপার না ওগুলো অনেক কারো ও বদি আমি তোমাকে দিতে খাবো ও বদি মনে করো না আগে তুমি আশীর্বাদ দেয় নাই দাঁড়াও এখন কে আয় দাও সবাই এই আরে দাদা আশীর্বাদ দেখো ভিডিও আরে সজনকে সত্যি বলো আরে তুই এসো ওরে বাবা ও মাগো এই দেখো বার্থডে সেলিব্রেশন তো হয়ে গেল এখন আমরা যাবো হচ্ছে একটা বার্থডে পার্টিতে ঠিক আছে একটা বাচ্চার বার্থডে পার্টি রয়েছে সুরজিতের বন্ধুর বাড়িতে তো ওখানে যাব আমার তো হয়েই গেছে ঠিক আছে সবকিছু তোমার সাথে শেয়ার করে দিলাম আর আজকে আমাদের বার্থডে লাঞ্চ ছিল ঠিক আছে বার্থডে ডিনার ছিল না সবাই মিলে আমরা লাঞ্চ করেছি সুন্দর বিরিয়ানি দিয়ে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো স্কিপ করো না আর এই হচ্ছে সবাই মিলে একসাথে কিন্তু আমরা ভীষণ মজা করলাম তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা দাঁড়াও তো এখন সবাইকে কেক কাট করে দিয়ে দিবে আর অলরেডি আমার বার্থডে সেলিব্রেশন তো হয়েই গিয়েছে আর তোমাদেরকে যেমনটা বললাম যে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে ওখানে যাব মা প্রথমে এখানে দেখো সবাইকে কেক কাট করে দিয়ে দিচ্ছে আর আমার পায়েসটাও আমি পুরোটা খাইনি তো যাই হোক পরে আমি অল্প খেয়েছি আর কি তো এখন হচ্ছে অনেকটাই বাজে এখন প্রায় 8:30টার মতন বাজে কিছুক্ষণ পরে আবার হচ্ছে নিমন্ত্রণ বাড়িতেও যেতে হবে তো চলো এখন আর বেশি কিছু আর খেলাম না অল্প একটু কেক নিয়েছি তো চলো দেখা করছি একটু পরে তো তোমাদেরকে তো বললামই যে হচ্ছে নিমন্ত্রণ রয়েছে আমাদের পাশেই ঠিক আছে সুরজিতের বন্ধুর ছেলের আজকে বার্থডে তো ওখানেই যাব তো চলো শুধু একটা সোয়েটারটা পরে নিলাম কারণ বাইরে তো ভীষণই ঠান্ডা সেই কারণে সোয়েটারটা পরে নিয়েছি চলো তো আমরা দুজনেই কিন্তু চলে এসেছি বার্থডে পার্টিতে এই পুচকিটারই কিন্তু আজকে বার্থডে আমার সাথে একই দিনে যাই হোক ভালোই লাগলো বেশ আর আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরেও না ওদের বাড়ি জাস্ট অল্প একটুই আর দেখো এই হচ্ছে ডেকোরেশনটা বাইরের গেটটা কিন্তু ভীষণ সুন্দর করেছে আর ও যেখানে বসেছিল সেটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে আর কি আর ওর কেক কাট সব কিছু তো আগেই হয়ে গিয়েছে মানে আমরা এসে আর দেখিনি যাই হোক খুব একটা বেশি ডিস্টার্ব করছিল না এই হচ্ছে ওর মা ঠিক আছে ওরাও কিন্তু আমাদের অনুষ্ঠানে এসেছিল আমাদের বিবাহবার্ষিকে যাই হোক পুচকিটা আসেনি আর এদিকে হচ্ছে স্টলে ছিল ফুচকা আর ছিল কফিটা আর খাইনি অল্প একটু ফুচকাটা টেস্ট করেছিলাম আমি আর সুরজিৎ দুজনেই আর একটু পরে খাওয়া দাওয়া করতেও বসে যাব আর এখন না মোটামুটি অনেকটাই বাজে প্রায় 10টার মতন বাজে সেই কারণে আমরা আর কি বসে গিয়েছি জায়গা ছিল যেহেতু আর এদিকে দেখো ওদেরকে তোমরা চিনতে পারছো কি না জানি না দার্জিলিংয়ে ওরাও ঘুরতে গিয়েছিল তোমাদেরকে বলেছিলাম আমাদের পাশেই বাড়ি এটাও কিন্তু ওর বন্ধুর বাড়ি আর এর আগে পুজোতেও গিয়েছিলাম হয়তো তোমরা দেখেছো ব্লগগুলোতে তো চলো আজকের বার্থডে পার্টির মেনুতে কী রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টেই কিন্তু দিয়েছিল স্যালাড আর তার সাথে লেবুও ছিল আর এরপরে কী রয়েছে চলো এক এক করে দেখাতে থাকি এরপরেই চলে এসেছে বাটার নান এই যে নান আর নানের সাথে দিয়েছিল ছোলা নানটাও ছোলা দিয়ে বেশ ভালোই লাগলো খেতে তারপরেই চলে এসেছে গরম গরম সাদা ভাত ভেজ ডাল পনির ফুলকপি গাজর টাজর দিয়ে আর এর সাথে রয়েছে বেগুনি ফিঙ্গার বেগুনি তারপরে ছিল দই কাতলাটা খেতে বেশ ভালোই হয়েছিল এরপরে ছিল ফ্রাইড রাইস আর মাটন
তো এই দুটোও ভালোই হয়েছিল খেতে। আর লাস্ট পাতে ছিল চাটনি, আর এরপরে কী কী ছিল চলো তোমাদেরকে দেখাই। দই ছিল, তার সাথে ছিল গোলাপজাম, আর ছিল কালাকাঁদ। ঠিক আছে, এই যে কালাকাঁদ, এগুলোই ছিল আজকের মেনুতে। তো চলো খাওয়া দাওয়া করে এখন তো আমরা বাড়ি চলে যাব। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে দেখছি যে মা ওরা এখন মাত্র ওরা খেতে বসলো। ঠিক আছে, মেশো দুপুরবেলা আসেনি, মানে রাত্রেবেলাই এসেছে। তো যাই হোক, ওরা খাওয়া দাওয়া করে নিক, তার সাথে সাথে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।